আসসালামু আলাইকুম গাইস, আপনারা যদি 2025 সালে 20,000 টাকার ভিতরে সেরা একটা ফোন খুঁজতেছেন মার্কেটের ভিতরে, তাহলে আমি বলবো আপনাদের জন্য Realme C75 20,000 টাকার ভিতরে সেরা ডিল হতে যাচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে। কারণ ফোনটি 20,000 টাকার ভিতরে যা কিছু অফার করতেছে এক কথায় অসাধারণ। ফোনটিতে আপনার 20,000 টাকার ভিতরে IP69 রেটিং পেয়ে যাবেন, হিউজ ব্যাটারি, গেমিং চিপসেট, ফাস্টেস্ট চার্জার, হিউজ ডিসপ্লে, এক কথায় অসাধারণ কিছু অফার করতেছে 20,000 টাকার ভিতরে। তো আজকে আমরা Realme C75 এই ফোনটি নিয়ে আলোচনা করবো, যে ফোনটি আপনারা 20,000 টাকার ভিতরে কেন কিনবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। প্রথমে আসা যাক ফোনটির বডি কোয়ালিটি নিয়ে। ফোনটির বডি কোয়ালিটি এক কথায় অসাধারণ। ফোনটির পিছনে গ্লসি ফিনিশিং ব্যবহার করা হয়েছে এবং সামনে আপনারা বাটন ড্রপ ক্যামেরা পেয়ে যাবেন, দেখতে অসাধারণ। এবং ফোনটির চিনের বেজেলগুলি অনেক ন্যারো ছিল। 20,000 টাকার ভেতরে এর যে ক্লাসিক লুকটা দেওয়া হয়েছে এক কথায় অসাধারণ। কিছুটা দেখতে স্যামসাং S24 এর ক্যামেরা মডিউলটির মতো দেখা যায়, তবে যে ডিজাইনটা দেওয়া হয়েছে এক কথায় আমার কাছে অসাধারণ লাগছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিজাইনটি আপনাদের কেমন লাগছে। এখন যাক ফোনটির বডি ডাইমেনশন নিয়ে। ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 196 গ্রাম। আর এই ফোনেতে আপনার ডুয়াল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। আর 20,000 টাকার ভিতরে কিন্তু আপনারা IP69 রেটিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি যদি আপনাদের হাত থেকে পানিতেও পড়ে যায়, 1 ঘন্টা আধা ঘন্টা থাকে কোনো ধরনের প্রবলেম হবে না। আর এই ফোনটি এতটাই শক্তপোক্ত করে তৈরি করা হয়েছে, যদি আপনাদের হাত থেকে 10 মিটার 20 মিটার, এমনকি তারা বলতেছে 2 তালার উপর থেকেও যদি ফোনটি মাটিতে পড়ে যায় বা ফ্লোরে পড়ে যায়, তাও কিন্তু এই ফোনটি ক্র্যাক আসবে না। তো চিন্তা করা যায় 20,000 টাকার ভিতরে এত কিছু অফার করতেছে। এখন আসা যাক ফোনটি ডিসপ্লে কোয়ালিটিতে। এখানে আমরা 6.72 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন, যেটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এখানে 690 নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন। তবে এখানে একটু ব্রাইটনেসটা যদি তারা 1000 নিটস করতো বা 1500 নিটস করতো তাহলে আরও বেটার হতো, তবে এটা কোনো ব্যাপার না। এখানে আমরা রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল, যেটা পিপিআই ডেন্সিটি ছিল 392। আর এখানে প্রোডাকশনের জন্য আপনারা পেয়ে যাবেন আর্মমোশন গ্লাস, যেটি একবারে অনেক শক্তপোক্ত একটি গ্লাস, এবং এখানে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচার পেয়ে যাচ্ছেন। এখন আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভিডিও দেখে থাকেন এবং গেমিং করে থাকেন, তাদের জন্য কিন্তু ডিসপ্লেটি বেস্ট হতে আসছে। এখন আসা যাক ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে। এখানে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেটিতে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটির অ্যাপারচার 1.8 এবং সেকেন্ডারি ক্যামেরা এখানে আপনারা 5 মেগাপিক্সেল পেয়ে যাবেন। আর এতে কিন্তু আপনারা 1080p-তে 30 fps ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। আর সেলফি ক্যামেরা এখানে আপনারা 8 মেগাপিক্সেল পেয়ে যাবেন এবং এই ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। অর্থাৎ আমরা 20,000 টাকার ভিতরে কিন্তু ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এখন আসা যাক ফোনটির পারফরমেন্সে। এখানে আপনারা Android 14 সাপোর্ট পেয়ে যাবেন, তার সাথে Realme UI 5.0 তো সাপোর্ট থাকতেছে। আর এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G92 Max প্রসেসরটি, যেটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলি মিডিয়াম সেটিংয়ে কিন্তু স্মুথলি খেলতে পারবেন। অর্থাৎ এই চিপসেটে দিয়ে আপনারা মোটামুটি টানা 2 থেকে আড়াই ঘন্টা গেম খেলার পরেও কিন্তু এই ফোনটি হিটিং ইস্যু পাবেন না, কারণ 20,000 টাকার ভিতরে এই ফোনটি যা কিছু গেমিংয়ের জন্য অফার করতেছে এক কথায় আমার কাছে অসাধারণ লাগছে। কারণ আমরা 2 থেকে আড়াই ঘন্টা এই ফোনটি দিয়ে গেম খেলে দেখছি, এটা সেরকম হিটিং ইস্যু ছিল না। তো এক কথায় অসাধারণ বলা যেতে পারে। আর এই ফোনটি বাংলাদেশে আমরা 2টি ভেরিয়েন্টে পাবেন, 8GB 128GB, 12GB 256GB। আর এই ফোনটিতে আপনার সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যেটি অনেক অ্যাকুরেট এবং ফাস্ট ছিল। এবং এখানে ব্যাটারি হিসেবে আপনারা কিন্তু 6000 mAh-এর একটি বিশাল ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটিকে চার্জ দেওয়ার জন্য 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে 20,000 টাকার ভিতরে আপনারা যে কারণে এই ফোনটি কিনবেন। প্রথমত হচ্ছে ফোনটি আমরা যে প্রথমে একটি ভয় করি যে বর্ষা বাদলের দিনে হাত থেকে পানিতে পড়ে গেলে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এটি আপনারা ভুলে যান। এই ফোনটি কেনার পরে পানিতে চুবায় রাখবেন না ফ্রিজে রাখতে পারেন, কারণ এখানে আপনারা IP69 রেটিং পেয়ে যাচ্ছেন। তার সাথে আমরা চার্জের দিকে ভোগান্তিতে পড়ি, তো এখানে আপনারা 6000 mAh একটি বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং চার্জ দেওয়ার জন্য কিন্তু আপনারা 45 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। এবং আমরা টুকটাক গেমিংয়ের জন্য কিন্তু একটা ভালো ফোন খুঁজি, ভালো প্রসেসর করি, তার জন্য কিন্তু এখানে আপনার MediaTek Helio G92 প্রসেসরটি পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটিতে ক্যামেরা কোয়ালিটিও কিন্তু অনেক ভালো করা হয়েছে। তো 20,000 টাকার ভিতরে 2025 সালে জানুয়ারি মাসে বেস্ট ফোন Realme C75। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।